হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, রাজ্যে কিন্তু আবারও নতুন করে লোকসভা নির্বাচনের আগে 10,000-এরও বেশি শূন্য পদে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কতটা শূন্য পদ রয়েছেন, কিভাবে আপনারা আবেদন করবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও যেটা এখানে জানানো হয়েছে, এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, সিভিক ভলেন্টিয়াররা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মোট কতটা শূন্যপদ বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন, লাস্ট ডেট কি বলা হয়েছে, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ একে একে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি ডাব্লিউপি জব নিউজ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন বিস্তারিত আলোচনা করি কি প্রসেস এখানে বলা হয়েছে। এখানে যেটা জানানো হয়েছে, সব মিলিয়ে যেটা মোট শূন্য পদের কথা বলা হয়েছে, এখানে কিন্তু সব মিলিয়ে শূন্য পদ যেটা বলা হয়েছে 10,255টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে যেটা জানানো হয়েছে, পুরুষের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 7,228টি এবং মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 3,227টি শূন্য পদ। তো এখানে মোট যেটা বলা হয়েছে 10,255টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব এই চাকরির বিষয়ে কিছু বিস্তারিত তথ্য। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের যেটা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন, যে কোনো বোর্ড থেকে যদি আপনারা মাধ্যমিক পাশ করে থাকেন, তবে কিন্তু আপনারা এই পদের জন্য এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু একজন স্থায়ী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেটা জানানো হয়েছে, এখানে যেটা বলা হয়েছে, আপনাদের কিন্তু বাংলা পড়তে লিখতে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকে যারা আবেদন করবেন, তাদের কিন্তু বাংলা ভাষাটা বাধ্যতামূলক বলা হয়নি। তারা যদি বাংলা ভাষা বলতে এবং পড়তে নাও পারে, তবু কিন্তু তারা আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের যেটা বয়সের কথা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র 18 থেকে 30 বছরের মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা জানানো হয়েছে, নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে বয়সটা আপনাদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আবেদনের পদ্ধতি বা কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে যেটা জানানো হয়েছে, মূলত কিন্তু সরাসরি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে কিন্তু অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন না, এখানে সরাসরি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য যেটা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। তো কি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু সরাসরি আপনারা আবেদন করতে পারবেন। সেখানে সবার প্রথমে আপনাদেরকে ভিজিট করতে হবে। ভিজিট করার পর, যেহেতু প্রথমবার আপনারা ভিজিট করবেন, সবার প্রথমে কিন্তু আপনাদেরকে সেখানে রেজিস্টার করে নিতে হবে। তো যখনই আপনাদের রেজিস্টার সম্পূর্ণ হয়ে যাবে, রেজিস্টার সম্পূর্ণ করার পর আপনাদের কাছে পরবর্তীতে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। তো কিভাবে আপনারা রেজিস্টার করবেন, কি ওয়েবসাইট রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি মোবাইলে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। করার পর যেটা বলা হয়েছে, সবার শেষে কিন্তু আপনাদের যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে, সেই সমস্ত তথ্য, নিজের নাম, বাবার নাম সম্পূর্ণ দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করে নিতে হবে। সম্পূর্ণ করে নেওয়ার পর যেটা বলা হয়েছে, আপনাদের যেটা আবেদন মূল্য ধার্য করা হয়েছে 170 টাকা রয়েছে জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 170 টাকা। এছাড়াও অন্যান্য ক্যাটাগরি যেমন এসসি এসটি বলা হয়েছে, এছাড়াও আলাদা যেটা সংরক্ষিত শ্রেণী রয়েছেন, তাদের কিন্তু 20 টাকা করে এখানে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তো সবকিছু কমপ্লিট করার পর সবার শেষে আপনাদেরকে সিগনেচার এবং আপনাদের যে ফটো, পাসপোর্ট সাইজের ফটো রয়েছে, সেই ফটো আপনাদেরকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনাদের আবেদন মূল্য যেটা রয়েছে, সেটা আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে চাইলে জমা করতে পারেন। তো সেই পেমেন্ট জমা করে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যখনই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর যেটা বলা হয়েছে, আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর চলে আসবে, বা একটা আবেদনের যে আপনি করেছেন তার একটা ফর্ম আপনারা পেয়ে যাবেন, সেটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। পরবর্তীতে যেটা বলা হয়েছে, আবেদনের গুরুত্বপূর্ণ তারিখের কথা যেটা বলা হয়েছে, তো আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো 7 মার্চ থেকে আপনারা এখানে আবেদন করতে পারেন। তো আজকের থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, এটা আপনারা আবেদন করতে পারবেন 5 এপ্রিল পর্যন্ত। তো অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তো যারা যারা এখন আবেদন করেননি, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন। তো আমরা এখন আলোচনা করব কি এখানে প্রসেস বলা হয়েছে, নোটিফিকেশনে কি বলা হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা একটু তথ্য আলোচনা করব। তো এরপর আমরা
চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এখানে ক্যাটাগরি বলা হয়েছে মেল ফিমেল, টোটাল ভ্যাকেন্সি যেটা সম্পূর্ণ কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে সবার প্রথমে 1 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যেটা ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 1224টি শূন্যপদ, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 510টি, টোটাল কিন্তু 1734টি শূন্যপদ এখানে বলা হয়েছে। এছাড়াও এখানে 4 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যারা সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার রয়েছেন তাদের জন্য কিন্তু একটা এখানে সুন্দর সুবিধা দেওয়া হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যারা অলরেডি সিভিক ভলেন্টিয়ারে কাজ করেন তাদের জন্য ছেলেদের ক্ষেত্রে যেটা শূন্যপদ বলা হয়েছে 576টি শূন্যপদ বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে 240টি, মোট কিন্তু এখানে 816টি শূন্যপদ কিন্তু সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারের জন্য কিন্তু এখানে নির্ধারিত করা হয়েছে। এছাড়াও আলাদা আলাদা ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ বলা হয়েছে। যেমন এখানে এসসিদের ক্ষেত্রে বলা হয়েছে শিডিউল কাস্ট যারা রয়েছেন, যারা এসসি পদে আবেদন করবেন তাদের এখানে যেটা বলা হয়েছে 1020টি শূন্যপদ কিন্তু এখানে সব মিলিয়ে বলা হয়েছে। এছাড়াও আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা শূন্যপদ বলা হয়েছে। মোট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ওবিসি বি বা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছেন সেক্ষেত্রেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারের জন্য আলাদা আলাদা শূন্যপদ এখানে বলা হয়েছে। এখানে যেটা মোট টোটাল আপনারা শূন্যপদ দেখতে পাচ্ছেন, টোটাল যেটা শূন্যপদের কথা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 7228টি, মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 3027টি, মোট এখানে যেটা বলা হয়েছে 10,255টি শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পরবর্তীতে এখানে ফিজিক্যাল কিছু মেজারমেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিছু বলা হয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল যে টেস্ট রয়েছে সেই বিষয়ে এখানে কিছু বলা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে 1 নম্বর সিরিয়ালে। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যেটা হাইটের কথা যেটা বলা হয়েছে 166 সেন্টিমিটার, ওয়েট যেটা বলা হয়েছে 57, এবং এখানে যেটা হাইটের ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা এবং এসটি রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে হাইট যেটা বলা হয়েছে 160 সেন্টিমিটার এবং ওজন যেটা বলা হয়েছে 53 কেজি। এখানে মহিলাদের ক্ষেত্রে যেটা বলেছে এখানে আপনারা মহিলাদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছেন 160 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার, 49 কেজি এবং 45 কেজি। তো এখানে চেস্টের কথা যেটা বলা হয়েছে মহিলাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চেস্ট অ্যাপ্লিকেবল এখানে বলা হয়নি। এছাড়াও 3 নম্বর যেটা বলা হয়েছে থার্ড জেন্ডার। তো যারা থার্ড জেন্ডারের মধ্যে আসেন তাদের এখানে যেটা হাইট চেস্ট ওয়েটের কথা বলা হয়েছে সেটা আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন। এর পরবর্তীতে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের কথা এখানে যেটা বলা হয়েছে এখানে ছেলেদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1600 মিটার কিন্তু আপনাদের যেটা পেড করতে হবে, টাইমিং দেওয়া যেটা দেওয়া হয়েছে 6 মিনিট 30 সেকেন্ড। তো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের 16 কিলোমিটার যেটা বলা হয়েছে রান কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। মহিলাদের ক্ষেত্রে যেটা এখানে বলা হয়েছে এখানে মহিলাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 800 মিটার রান যেটা বলা হয়েছে 800 মিটার রান কিন্তু কমপ্লিট করতে হবে 4 মিনিটে। থার্ড পার্টি জেন্ডার যেটা রয়েছে থার্ড পার্টি জেন্ডারের ক্ষেত্রে সেম বলা হয়েছে 800 মিটার 3 মিনিটে কমপ্লিট করতে হবে। এছাড়াও যেটা বলা হয়েছে যারা এক্স সার্ভিসম্যান, তো যারা এক্স সার্ভিসম্যানের আন্ডারে আসেন বা যারা এক্স সার্ভিসম্যান অলরেডি আগে থেকে কাজ করেন বা কাজ ছেড়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এবং ফিমেল এবং থার্ড পার্টি জেন্ডারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 800 মিটার রান বলা হয়েছে 3 মিনিটে, এখানে যেটা মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে 800 মিটার রান 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু এখানে আপনাদের কমপ্লিট করতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে আপনাদের যেটা পরীক্ষার কথা বলা হয়েছে, তো পরীক্ষা এবং সাবজেক্টের বিষয়ে যেটা এখানে বলা হয়েছে কোন সাবজেক্টের মধ্যে কত নম্বর আপনাদের থাকছে। এখানে যেটা বলা হয়েছে জেনারেল নলেজের ক্ষেত্রে আপনাদের 25, ইংলিশের মধ্যে 10, ইকোনমিক্স ম্যাথামেটিক্সের যেটা বলা হয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপরে এখানে কিন্তু আপনাদের কোশ্চেন থাকছে, এখানে থাকছে আপনাদের 25। এছাড়াও যেটা লজিক্যাল অ্যানালাইসিস সেক্ষেত্রে কিন্তু আপনাদের 25 নম্বর থাকছে। তো টোটাল এখানে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন 85 নম্বরের মধ্যে কিন্তু মোট এখানে আপনাদের এক্সামটা নেওয়া হচ্ছে। এর পরবর্তীতে যেটা আবেদন মূল্যের কথা বলা হয়েছে, তো অ্যাপ্লিকেশনে কিন্তু আপনারা আবেদন মূল্যটা পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এছাড়াও আরও বিস্তারিত নোটিফিকেশনে দেওয়া রয়েছে, তো আপনারা আবেদন করার আগে অবশ্যই চাইলে একবার একে একে দেখে নিতে পারেন। এছাড়াও সম্পূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, সেখানে আমি সমস্ত চাকরির নোটিফিকেশন দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোডকে নিয়ে দেখতে পারেন। এর পরবর্তীতে নোটিফিকেশন নিচে কিন্তু আপনারা একটা অ্যাপ্লিকেশন ফর্মের মতো একটা পেয়ে যাবেন, এনরোলমেন্ট সার্টিফিকেট, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে অফলাইনের মাধ্যমে। তো এটা কমপ্লিট করার পর কিন্তু আপনাদের যখন আপনারা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবেন অনলাইনে তখন কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সেখানে সাবমিট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে
এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু সবার প্রথমে আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর ভালোভাবে সম্পূর্ণ করার পর আপনারা কাজ করেন, সেখান থেকে কিন্তু আপনাদের এখানে সিগনেচার করে নিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেজিগনেশন যেটা রয়েছে, তো আপনারা যে থানাতে কাজ করছেন সেখান থেকে কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর এখানে আপনাদের সিগনেচার করে নিতে হবে। এখানে আপনাদের একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে। এখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন, চাইলে কিন্তু একে একে আপনারা সম্পূর্ণ একবার দেখে নিতে পারেন। তো এরপর আমরা আলোচনা করব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন, কিভাবে আপনারা নিজের মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে prb.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা এখানে নোটিফিকেশন দেখতে পারবেন। এরপর প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনাদের কাছে এরকম নোটিফিকেশন যেটা বলা হয়েছে রিকোয়ারমেন্ট নোটিফিকেশন, তো রিকোয়ারমেন্ট নোটিফিকেশনে এখানে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পারবেন যেটা আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই আবেদনে কিন্তু এখানে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রথমে এই নোটিফিকেশন আপনাদেরকে ক্লিক করতে হবে। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটা ফর্ম চলে আসবে। তো নোটিফিকেশনে ক্লিক করবে আপনাদের কাছে আরেকটা নতুন পপ আপ চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। তো আবেদন করার জন্য এখানে আপনাদের গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন ড্যাশবোর্ড চলে আসবে। তো এখানে যারা যারা আবেদন করতে যাচ্ছেন, তো এখানে আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা 2 নম্বর পোস্ট বলা হয়েছে, এই 2 নম্বর পোস্টে কিন্তু আপনাদের আবেদন করার জন্য ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন রয়েছে। তো সবাই অনলাইনে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা নতুন পেজ চলে আসবে। যেহেতু আপনারা প্রথমবার ভিজিট করবেন তার জন্য সবার প্রথমে আপনাদেরকে সাইন আপ বটনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাইন আপ বটনে ক্লিক করার পর আপনাদের কাছে একটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। তো এখানে নর্মাল প্রসেস দিয়ে কিন্তু সবার প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। এখানে যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে সম্পূর্ণ নাম বসিয়ে দিতে হবে। আপনাদের ইমেল আইডি যেটা রয়েছে ইমেল আইডি বসিয়ে দেবেন। কনফার্ম করার জন্য ইমেল আইডি আরেকবার আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেটা বলেছে ইউজার নেম, তো আপনারা যে কোনো একটা আপনারা চাইলে এখানে ইউজার নেম চয়েস করতে পারেন। তো এখানে আপনার ইউজার নেম আপনার নাম চাইলে বসিয়ে দিতে পারেন, মোবাইল নম্বর চাইলে আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড করে দিয়ে সাইন আপ করে দেবেন। সাইন আপ করে দিলে কিন্তু আপনাদের এখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর পরবর্তী প্রসেসে আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনাদের সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। সম্পূর্ণ ফিল আপ হয়ে যাওয়ার পর সবার শেষে যেটা বলা হয়েছে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করে দিতে হবে। সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর আপনাদের যেটা অ্যাপ্লিকেশন ফি রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এই বিষয়ে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির খবরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।